এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ আফরিন। আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আজকে টক ঝাল মিষ্টি একটা নতুন চাটনি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমড়ার চাটনি। শেষ পাতে আমড়ার চাটনি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন কথা না বলে শুরু করি। আর হ্যাঁ, যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। তো দেখুন, এখানে আমি আমড়া সিদ্ধ করে নিয়েছি। আমড়াগুলো খোসা ছাড়িয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি এখানে 1 চামচের মতো নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনা মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ আর 5 ফোড়ন। আর নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ চিনি। আপনারা এখানে চিনির বদলে গুড়ও ব্যবহার করতে পারেন। তো প্রথমেই চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব। পুরো চাটনিটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তেল গরম হয়ে গেলেই এর মধ্যে আমি 5 ফোড়ন, শুকনা মরিচ আর তেজপাতা নিয়েছিলাম সেটা দিয়ে দিব। এরপর এগুলো যখন একটু ফ্রাই হয়ে আসবে তখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দেব এবং আমড়াগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি আমড়াগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপরে আমি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমড়ার সাথে মিক্স করে নেব। আর মশলাটা দেওয়ার পরপরই আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবারে মশলার সাথে আমড়াটা খুব ভালো করে কষিয়ে নেব। এবারে আমড়াটা যখন মশলার সাথে একদম কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দেব। এবারে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। এই তো দেখুন, আমড়ার পানিটা কিন্তু অনেকটা কমে এসেছে। তো ঠিক এই পর্যায়ে আমি চিনিটা অ্যাড করে দেব। চিনিটা অ্যাড করে কিছুক্ষণ রান্না করে নিলেই আমড়ার চাটনি একদম রেডি হয়ে যাবে। আমার আমড়ার চাটনি কিন্তু একদম রেডি। তো এবারে আমি প্লেটে ঢেলে নিচ্ছি এবং দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। এই তো, এই ছিল আমার আমড়ার চাটনির ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।